হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৈনিস ব্লগ। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো দেখো ফুল রেডি হয়ে গিয়েছি, এখন যাবো একটা রাইস সেরেমনি নেমন্তন্ন। তো চলো, অনেকটা দেরি হয়ে গেল, বাড়িতে মিস্ত্রি কাজ করছে যার জন্য বিশেষ করে। তো চলো দেখা যাক। হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৈনিস ব্লগ। তো দেখো, খুবই তাড়াহুড়োর মধ্যে কোনো রকম রেডি হয়ে ইন্ট্রো দিয়ে ঝটপট বেরিয়ে পড়েছি। দেখতেই পেলে প্রচণ্ড হুড়পাড় করছিলাম। তো সব কিছু জানতে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সমস্ত গল্পটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের তারিখটা ছিল হচ্ছে 9 জুন আর দিনটা ছিল হচ্ছে রবিবার। ভিডিওটা আপলোড করতে আমার একটুখানি লেট হয়ে গেল। তবে আজকে কি আছে বলো তো? আজকে হচ্ছে অরেলিয়ার রাইস সেরেমনি। আর অরেলিয়া সম্পর্কে আমার ভাগ্নি আর আমি অরেলিয়ার মাসিমণি হই। যাই হোক, তো আজকে সেই ছোট্ট অরেলিয়ারই মুখে ভাত, তাই আজ সকাল থেকে রাত পর্যন্ত ওদের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল। যাই হোক, দেখো যেতে বেশ কিছুক্ষণ দেরি হয়ে গেলেও যাওয়ার পর কিন্তু ভীষণ মজা করেছিলাম। দেখছো, সবাই মিলে গল্প গুজব আড্ডা, একটা অকেশন বাড়ি মানে আর কি, এই যে সবার সঙ্গে দেখা হয় আর যে জমিয়ে গল্পটা হয়, এই জিনিসগুলো এনজয় করার নামই হচ্ছে একটা অকেশন বাড়ি। তো আমি অরেলিয়ার দিদুন বাড়ির চারিদিকটা ঘুরিয়ে তোমাদের দেখছিলাম। দিদুন বাড়ি বললাম তার কারণ হচ্ছে এই যে আমাদের মালদায় অরেলিয়ার দিদুনের বাড়ি, আর অরেলিয়াদের অ্যাকচুয়াল বাড়ি ঠিক আমার জানা নেই, বাট ওর বাবা মা জব করে বাইরে। আর অরেলিয়া হওয়ার পর থেকে আমি যতদূর জানি ও দিদুনের বাড়িতেই আছে, যার জন্য এখানেই মুখে ভাতটা সারা হলো। যাই হোক, আর বেশি বকবক করবো না, সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই যে বসে আছে, ইনি হচ্ছে আমার সম্পর্কে পিসেমশাই হয় আর অরেলিয়ার দাদু। তো আজকে অরেলিয়াকে তার দাদুই তার মুখে ভাত দেবে। আর এই যে আমাদের ছোট্ট অরেলিয়া, যার কথা তোমরা এতক্ষণ শুনছিলে, সে আজ প্রথমবারের মতো ভাত খাবে বলে কত এক্সাইটেড। আর তার মা তাকে কত সুন্দর করে রেডি করিয়ে দিচ্ছে, দেখো দেখে মনে হচ্ছে ছোট্ট মিষ্টি একটা বউ, একদম পরীর মতো লাগছে দেখতে, কি তাই না? বাট একটা কথা না বললে একদমই নয়, এই যে আমাদের ছোট্ট অরেলিয়াকে দেখছো, সে কিন্তু ভীষণ লক্ষ্মী মেয়ে। তোমরা আমার পুরো ভিডিওটা দেখলে নিজেরাই বুঝতে পারবে। এই যে এত গরমের মধ্যে ওকে এত কচলা কচলি এত বিরক্ত করা হচ্ছে, তারপরেও তার চোখে মুখে একটু বিরক্তি বা একটু কান্নাকাটি কিচ্ছু নেই। দেখো, একদম লক্ষ্মী মেয়ের মতো বসে আছে। আর কত সুন্দর পোজ দিয়ে দিয়ে যে ছবি তুলছিল, কয়েকটি ক্লিপ দেখলেই তোমরা বুঝতে পারবে। আর যে মিষ্টি করে একটা হাসি দিয়ে অরেলিয়াকে অরেলিয়ার দাদুর কোলে বসিয়ে দিল, সেটা হচ্ছে অরেলিয়ার দিদুন। আর এই যে লাল শালু ধরে আছে, এইটা ছিল অরেলিয়ার মা। আর এখন চলছে হচ্ছে এই ছোট্ট মিষ্টি পরীটার ছবি তোলার পালা, কারণ এইগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে সারা জীবন। আর সে বড় হয়ে দেখবে যে সে কত লক্ষ্মী বাচ্চা ছিল। এদিকে আমরা অনেকটা দেরি করে দেওয়ার কারণে ওর স্নানটাও দেখতে পাইনি, অন্যদিকে ওর সঙ্গে মন্দিরেও যেতে পারিনি। যেহেতু বাড়িতে একটু কাজ চলছিল, বাড়ি ফাঁকা রেখে একেবারেই আসা যাচ্ছিল না, তাই আবারও তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হলো। অন্যদিকে মেনুতে ছিল ভাত, মিক্সড ডাল, আলু পটলের তরকারি, মাছ ভাজা, বেগুনি, চাটনি, মিষ্টি এইসব ছিল। বাট প্রচণ্ড গরমে আমি কোনো রকম ডাল ভাত তরকারি আর মাছ ভাজা দিয়ে খেয়ে উঠে পড়েছিলাম, আর তারপর তাড়াহুড়ো করে চলে এসেছিলাম বাড়ি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি ব্লগটা সেভাবে করতেই পারছি না কন্টিনিউ। তো চলো, এখন হচ্ছে 8টা বাজে, এখন হচ্ছে রেডি হব আর পুচকিটার রাইস সেরেমনিতে যাব। তো একদম রেডি কেউ হয়নি, ওই বেলা একটু একটু ক্লিপ নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই বেলা থেকে আমি ভালো মতো করে শেয়ার করব। তো এখন হচ্ছে মাকে রেডি করাচ্ছি, 9:45 মতো বাজে। আর আমি আজকে সেভাবে ব্লগ শুট করতেই পারিনি। যাই হোক, এখন হচ্ছে ভাই আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে। হেয়ারটাও মায়ের করা হয়ে গেছে, একটা বড় কাজ, ওটা আগে করে নিয়েছি। হেয়ারটা ক্রিম করলাম, ক্রিম করে তারপর আবার একটু বান করলাম পেছনে। তো গাইস দেখতে পাচ্ছ, আমার মেকআপটা অলরেডি ডান হয়ে গেছে। এখন বাচ্চা 9:45।
কি করব, মাকে সাজালাম, মাকে হেয়ার করলাম, মেকআপ করলাম, শাড়ি টাড়ি পরলো মা। এদিকে আমিও মেকআপটা করলাম। ওর গেছে একটু স্নানে, একদম গরমে বিরক্ত হয়ে গিয়েছে, বাবারা একটু কাজবাজ করছে, সব রেডি হয়ে তারপর যাব। চলো দেখো কতদূর কি হচ্ছে করতে পারি। তো এখন মোটামুটি 10:30 মতো বেজেই গিয়েছিল, আর আমাদের যেতে অনেকখানি লেট হয়ে গিয়েছিল। দেখতেই পেলে মাকে রেডি করলাম, আমি রেডি হলাম, এরপর মিস্ত্রিরাও চলে গেল, তারপর এলাম। যাই হোক, এখানে পিসিমণি তাই বলছিল যে 9টা বাজলো এখন। যাই হোক, কি করব বলো তো, একটু দেরি হয়ে গেল। যেহেতু অনেকখানি লেট হয়ে যাচ্ছিল, চুলের মধ্যে কি করব না করব না ভেবে উঠতে পেরে চুলটাকে খুলেই রেখেছি। যাই হোক, এবারে রাতের ডেকোরেশনের দিকে আসা যাক। যদিও বা এটা লজ ছিল, আমাদের অতুল মার্কেটের লজ, বাট লজটার নাম এই মুহূর্তে আমার একদমই মনে পড়ছে না যখন কি আর করার। এখন তোমাদের আমি একটু এদিক ওদিক চারিদিক ঘুরে দেখাচ্ছিলাম। আর আমাদের ছোট্ট অরেলিয়ার রাতের লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর অরেলিয়া আমার সঙ্গে অনেক কিউট কিউট পোজ দিয়ে ছবি তুলেছে, অবশ্যই ভিডিও শেষে আমি ছবিগুলো দিয়ে দেব। এই যে আজকে আমাদের পুচকুর হচ্ছে রাইস সেরেমনি, তো আমরা এসেছি। ও একটু কান্নাকাটি করে না। এরপর একটু দেখায় যে এরপর অরেলিয়া, ওর মা আর ওর বাবা তিনজন মিলে আর কি সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলছিল। আর দিদিকে দেখো কি মিষ্টি লাগছে দেখতে, আর অরেলিয়ার বাবাকেও সুন্দর লাগছে, আর অরেলিয়ার কথা তো বলারই নেই। ওদের কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে চলে এলাম স্টার্টারের দিকে। এদিকে স্টার্টারে ছিল হচ্ছে চিকেন পাকোড়া আর পনির পাকোড়া। তো দুটোর মধ্যে পনির পাকোড়াটা আমাদের দুজনের বেস্ট লেগেছে। অন্যদিকে তার তো ম্যাচ চলছে বলে সে ফোনের দিকেই ব্যস্ত। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু আমার শরীরটা খারাপ থাকার কারণে মায়ের এখানে ছিলাম, তাই ওর সমস্ত কিছু জামা প্যান্ট তো আর এখানে নেই, তার জন্য ডেইলি পরার একটা জামা পরে এসেছিল। এরপর হাতে ঘড়িটাও ছিল না, বিকজ ঘড়িটাও হচ্ছে ও ভুলে বাড়িতে রেখে চলে এসেছে। বাট কি আর করার, এখানে তো অ্যাটেন্ড করতেই হতো, তাই আর কি তাকে সেভাবেই চলে আসতে হয়েছে। আর মায়ের হেয়ারটা, সাজটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলো না কিন্তু। কোনটা ভালো লাগলো পাকোড়া আমরা এখন, আর ওর ভালো লেগেছে পনির, আমার চিকেনটা মোটামুটি লাগলো। যাই হোক, তো এখন হচ্ছে স্টার্টারটা ট্রাই করলাম, এরপর যাব হচ্ছে মেন কোর্সের দিকে। বাবু কেমন লাগছে? কেমন লাগছে? তো তারপর অনেকক্ষণ গল্পগুজব করার পর, ছবি তোলার পর, আড্ডা দেওয়ার পর, স্টার্টার খাওয়ার পর ফাইনালি মেইন কোর্সের দিকে চলে এসেছি। আর এখানে মেইন কোর্সে ছিল স্যালাড, তারপর ছিল ভেজ চপ, এরপর ছিল বাটার নান, দেন চিলি চিকেন, নেক্সট ছিল হচ্ছে ফ্রাইড রাইস। আই থিঙ্ক প্লেন রাইস ছিল, একদম কনফার্ম না আমি। যাই হোক, তারপর ছিল এদিকে ছোলার ডাল, এদিকে ছিল বাটার পনির, এদিকে ছিল মাটন, আর দেন এইখানটাতেও মাটন স্টোর করা ছিল আর কি, আর সাইডে চিকেনও ছিল। তো তারপর ছিল হচ্ছে পাঁপড়, তারপর ছিল হচ্ছে চাটনি, মিষ্টি, লাস্টে ছিল হচ্ছে আইসক্রিম, বাট আইসক্রিমটা আমাদের একদমই খাওয়া হয়নি। তো এখানে বুফে সিস্টেম ছিল, বাইরে খোলা আকাশের নিচে হাওয়া, তারপর ওখানে ফ্যানও ছিল, সেখানে একটা খাওয়ার জায়গা ছিল, আর ভেতরে যেখানে ডেকোরেশনগুলো দেখালাম সেই জায়গাতেও বসে খাওয়ার জায়গা ছিল, সেখানে ভেতরে এসি ছিল। তো আমরা বাইরে খোলা আকাশের নিচে খেয়েছিলাম, বিকজ হচ্ছে গিয়ে ওখানে সুন্দর গান হচ্ছিল, বাট সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলে গেছি। এটা আমার ভীষণ খারাপ লাগছে যে পরে মনে পড়লো এসে যে এ বাবা, আমি তো ওটা একদমই শেয়ার করতে ভুলে গেলাম। বাট কি আর করার, কিছু তো করার নেই। আর খাবারগুলো রিভিউ দিই, খাবারগুলো কিন্তু সত্যিই ভালো ছিল, মাটনটাও কিন্তু জাস্ট অসাম ছিল। যাই হোক, এরপর খাওয়া দাওয়া সেরে একটু কয়েকটা ছবি তুলে গল্পগুজব করে সোজা চলে এসেছিলাম বাড়ি।
বাড়ি এসে ঝটপট চেঞ্জ করে নিয়েছিলাম, দেখো মেকআপটাও উঠাইনি, কারণ এখন হচ্ছে ওই বাড়ি চলে যাব, গিয়ে হচ্ছে মেকআপ টেকআপ উঠিয়ে একদম সুন্দর করে ফ্রেশ হয়ে ঘুমাবো, যার জন্য। অন্যদিকে মা বারবার ডাকছিল বুধবার দিন, বিকজ বুধবার দিন ছিল হচ্ছে জামাই ষষ্ঠী, যেহেতু ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, যার জন্যই জামাই ষষ্ঠীর ভিডিও কিন্তু দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে আবার তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো, দেখতে কিন্তু একদম ভুলো না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।